তাহলে এখন আমরা জব নাম্বার 2 করব। তো জব নাম্বার 2 এর স্যালারি শিট দেওয়া আছে একটা। এই যে নিচের যে স্যালারি শিটটা দেখতেছেন, এই স্যালারি শিটটা তৈরি করতে হবে আমাদের। নিচে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে। জব নাম্বার 2 এর যে কন্ডিশন ফর দ্য জব, এইগুলো পরে পরে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। তো আমরা যাই প্রথমে যা দেখি, এই যে জব শিটটা, স্যালারি শিট তৈরি করতে হবে। এখানে ফাইলের নাম দিতে হবে স্যালারি শিট। এখানে সেভ দ্য ফাইল অ্যাজ ইওর নেম স্যালারি শিট, ফাইলের নাম দিতে হবে স্যালারি শিট। তার একটা ফোল্ডার তৈরি করতে হবে, ক্রিয়েট এ ফোল্ডার অন ইওর ওয়ান নেম, নিজের নামে ফোল্ডার, তার ভিতরে একটা ফাইল নিয়ে ফাইলের নাম দিতে হবে স্যালারি শিট। তাহলে ক্যালকুলেট স্যালারি শিট অ্যাজ পার স্পেসিফিকেশন শিট, তাহলে নিচে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা ডেস্কটপে যা নিউ ফোল্ডারে যে ব্যাক স্পেস দিয়ে মুছে দিয়ে নিজের নাম লিখবো। আমি রাজু লিখলাম, তারপর ফাইলটা ফোল্ডার ওপেন করলাম। এখানে নিউ এ যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, ব্যাক স্পেস দেব মা স্যালারি শিট, ইন্টার, ওপেন করব। তাহলে আমাদের প্রথমে এখানে এসে দুইটা কাজ করতে হবে। তাহলে কোনায় ক্লিক করে অল সিলেক্ট, অথবা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট দিয়ে ওই যে মাঝখানে করে দিব, তারপরে অ্যাপটেক্স, কাজ শেষ। এখন হচ্ছে এখন আমাদের লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে, ইএমপিআইডি, নেম, বেসিক স্যালারি, এগুলো লিখতে হবে। তাহলে আমরা যাই এক্সেলে, লিখবো ইএমপিআইডি, ট্যাব দিবেন, তাহলে পরের ঘরে যাবে। তারপরে কি দেওয়া আছে, নেম, বেসিক স্যালারি, এইচআর, এমএস, সিএডিএ, ট্যাব দিয়ে পরের ঘরে গেলাম, নেম দেব ট্যাব, বেসিক স্যালারি ট্যাব, সবগুলো লেখা শেষ করলাম। লেখা শেষে এখানে এসে টেক্সট করে দিব, নাম্বার জেনারেল থেকে টেক্সট 0 আর 1 দিব, দিয়ে টান দিব 10 জনের, শেষ। এখানে আসি নামগুলো লিখব, সজীব, শাকিল, সাকিব, বিপ্পি, জনি, হেলাল, আশা। তাহলে লিখি নামগুলো। প্রথমে আছে সজীব, SAJIB, সজীব। তো লেখাগুলো এইভাবে সবগুলো নাম দিব, আমি সবগুলো নাম দিলাম। তারপরে বেসিক স্যালারি, প্রথমে সজীবের বেসিক স্যালারি হচ্ছে 16,000, এখানে 16,000 দিলাম, ইন্টার, সবগুলো লিখলাম, লেখা শেষ। এখন হচ্ছে বর্ডার দিতে হবে। তাহলে এই যে কোনায় ধরে ইএমপিআইডি থেকে ধরে ইএমপিআইডি থেকে ধরে এই যে ম্যাক্স পর্যন্ত সিলেক্ট করে অল বর্ডার করে দেব, বর্ডারে যে অল বর্ডার, শেষ। ঘরগুলো টেনে বড় করে দিই, সেলগুলো। এখন আমাদের এখানে কাজ শেষ। তারপরে দেখি কি বলা হয়েছে আবার। এখন কাজ শেষ। এখন আমাদেরকে এই যে স্পেসিফিকেশন শিট পড়ে কাজ করতে হবে। প্রথমে দেওয়া আছে হাউস রেন্ট, HR, 40% অফ বেসিক, বেসিক গ্রেটার দ্যান আর ইকুয়াল 8,000, 8,000 টাকার সমান বা বেশি কেউ যদি পায় তাহলে বাসা ভাড়া হবে 40%। নিচে কি দেওয়া আছে, 50% অফ বেসিক, বেসিক ইজ দ্যান 8,000, লেস দ্যান 8,000, তাহলে 8,000 টাকার কম যদি কেউ পায় তার বাসা ভাড়া হবে 50%। তাহলে আমরা এই সাইডে ঘরে ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক করলাম, এখানে ইকুয়াল সাইন, ইকুয়াল, ইফ যদি কেউ বেসিক স্যালারি ঘরে ক্লিক, গ্রেটার দ্যান ইকুয়াল
8,000 যদি কেউ দেয় কমা পায় কমা বেসিক স্যালারি ঘরে ক্লিক ইন্টু 40% কমা ইফ যে বলা হয়েছে আমি দিলাম 8,000 টাকার বেশি বা সমান পেলে 50%, 2 নাম্বার কন্ডিশন। আবার লিখবো ইফ যদি বেসিক স্যালারি ঘরে 8,000 টাকার কম পায় লেস দেন 8,000 তাহলে কমা তাহলে তার বাসা বাড়াবে 50% কমা বেসিক স্যালারি ঘর ইন্টু 50% ইন্টার ইন্টু 50% প্রস্তাব ইয়েস শেষ। এবার হচ্ছে এমএ ভুল করে দিই লেখাগুলো ঘরটা বাড়ে দেই। এমএ কিভাবে বাইর করবো এমএ তে কি বলা হয়েছে মেডিকেল অ্যালাউন্স এই যে এমএ তে মেডিকেল অ্যালাউন্স ফিক্স 500 টাকা এখানে 500 লিখে কোনা ধরে টান দিব সেলের শেষ। তারপরে সিএ সিএ তে হচ্ছে সিটি অ্যালাউন্স সিএ 20% অফ বেসিক থেকে 20% সিএ পাবে। তাহলে সি এর ঘরে ক্লিক করে ফর্মুলা বারে ক্লিক করলাম এখানে আসি বেসিক স্যালারি ইন্টু 20% ইন্টার ধরে টান দিব কোনা ধরে টান দিব তারপরে ডিয়ারনেস অ্যালাউন্স 10% অফ বেসিক তাহলে আমরা গেলাম আবার যাই ডি এর ঘরে ক্লিক করব ফর্মুলা বারে ক্লিক ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 10% ইন্টার আবার ধরে টান দিব প্রভিডেন্ট ফান্ড পিএফ প্রভিডেন্ট ফান্ডেও সেম কাজ 10% ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 10% ইন্টার আবার ধরে টান দিব এবার হচ্ছে বিএফ বেলোভেলেন্ট ফান্ড নাস্তা খাওয়ানোর জন্য যে টাকাটা দেওয়া হয় সেটা ফিক্স 50 টাকা সবার জন্য ধরে টান দিব আবার কোনাটা ধরে এবার হচ্ছে ইনকাম ট্যাক্স আইডি 600 টাকা 600 টাকা ই বেসিক দেন গ্রেটার দেন আর ইকুয়াল 15,000 15,000 টাকা সমান বা বেশি যদি কেউ পায় তার ইনকাম ট্যাক্স দেবে 600 টাকা তবে নিচে দেওয়া 400 টাকায় বেশি গ্রেটার দেন আর ইকুয়াল 9,000 আদারওয়াইজ জিরো কেউ যদি 9,000 টাকা সমান বা বেশি পায় সে 400 টাকা দেবে 9,000 টাকার কম যে পাবে সে আদারওয়াইজ 0 টাকা পাবে। তো ওটা আমাদেরকে এখন বাইর করতে হবে এক্সেলে গেলাম এখানে এখানে আমি আইটির ঘরটা দেই নাই টোটাল স্যালারির সামনে আছে আইটির ঘরটা তা আমরা একটা নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করবো একটা ব্ল্যাঙ্ক কলাম আসবে এখানে দেখবো আইটি আমরা যদি কখনো ওই যে কোনো কলাম না দেই তাহলে এইভাবে নিতে হবে কলামে ক্লিক করে ইনসার্ট করলে একটা নতুন কলাম আসবে তাহলে আইটিতে কি বলতে এলআইতে আমাদের বলছে আইডিতে বলছে ইফ যদি বেসিক স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল 15,000 টাকার সমান হয় তাহলে 15,000 টাকার সমান বেশি হলে 600 টাকা ট্যাক্স দিতে হবে 15,000 টাকার সমান বেশি ইফ যদি কেউ বেসিক স্যালারি গ্রেটার দ্যান ইকুয়াল 9,000 টাকা সমান বেশি হলে 400 টাকা দেবে আদারওয়াইজ 0 কমা 0 ইন্টার ইয়েস কোন আলাদা টান দিলাম
তাহলে শাকিল এখানে 9,000 টাকা পায়, 400 টাকা সে ট্যাক্স দিবে। সাকিব 8,500 পায়, সে 0 টাকা ট্যাক্স দিবে। তা টোটাল স্যালারিটা এখন বের করব। টোটাল স্যালারিতে বলা হয়েছে বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, সিটি অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স, এগুলো সবগুলো যোগ করতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, ফর্মুলা বলে লিখি ইকুয়াল সাইন বেসিক স্যালারি, আমরা সাম ফাংশন দিয়ে করবো, সাম লিখলাম, সাম এই বেসিক স্যালারি প্রথম ঘর ইস টু ডিএ ইন্টার, অথবা আমরা যোগ দিয়ে করতে পারি, বেসিক স্যালারি যোগ এইচআর যোগ এমএ যোগ সিএ যোগ ডিএ, মানে ফর্মুলা ব্যবহার করে, তাও আসছে। তা আমরা চাচ্ছি ইয়া দিয়ে করব, ফাংশন দিয়ে করবো, এসইউএম সাম বেসিক স্যালারি ইস টু ডিএ ইন্টার, দ্বারা টান দিলাম। তারপর আছে টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশনে কি বলা হয়েছে? টোটাল ডিডাকশনে বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড, বেনিফিট ফান্ড, লোন ইনস্টলেশন, ইনকাম ট্যাক্স সবগুলো যোগ। তাহলে এখানে ইকুয়াল সাইন পিএফ যোগ এইচ টু যোগ এলআই যোগ আইটি ইন্টার, নিচের আবার অথবা এইচ ইউ সাম ইকুয়াল পাঁচ ব্র্যাকেট পিএফ ইস টু আইটি ইন্টার, নিচের কোনাটা টান দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে নেট স্যালারি, নেট স্যালারিতে দেওয়া আছে টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, তাহলে ইকুয়াল টোটাল স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, টান দিলাম শেষ। তারপর আছে ক্যালকুলেট ম্যাক্সিমাইজ অ্যান্ড মিনিমাম স্যালারি এগেইনস্ট টোটাল স্যালারি, তো মিনিমাইজ ও ম্যাক্সিমাইজের টোটাল স্যালারিটা তিনটা বাইর করতে হবে আমাদের। এখানে মার্জ অ্যান্ড সেন্টার করবো, এটা মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। তারপর ইকুয়াল এমআইএন মিন ব্র্যাকেট টোটাল স্যালারি ঘর, প্রথম ঘর ইস টু শেষের ঘর ইন্টার, ইকুয়াল এমএএক্স টোটাল স্যালারি প্রথম ঘর ইস টু শেষের ঘর ইন্টার। ওকে, আমাদের এখন কাজ শেষ। এখন আমরা প্র্যাকটিস করব।